السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد হাতে সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য আর ভূমিকাও গেলাম না। অতি অল্প সময় একটা বার্তা আরজ করে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। আমি ভেবেছিলাম মাগরিবের পর 20-25 মিনিট কথা বলে এখান থেকে বিদায় নেব। ইতিমধ্যে এমনি 22 মিনিট হয়ে গেছে, এজন্য চাইলেও আসলে দেরি করার সুযোগ নেই। সির্ফ একটা বার্তা আমি দিব, সেটা হলো রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বিশেষ একটা কথা বলে দিচ্ছেন যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মরবা না। চিন্তার বিষয় হলো মরা না আমার হাতে না আপনার হাতে। যদি এমন হতো চাইলেই প্রত্যেকে নিজের মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে মরার অন্তত কয়েক মিনিট আগে হলেও প্রত্যেকে নিজেকে পরিশুদ্ধ করে নিত। কিন্তু মৃত্যু যেহেতু আমারও হাতে না আপনারও হাতে না, আর মৃত্যুর ব্যাপারে মূলনীতি আল্লাহ জানিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগাবেও না এক মুহূর্ত পিছাবেও না। তখন যদি আফসোস করে মানুষ এটাও বলে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ সামান্য একটু সময় দিতেন, অল্প একটু সময় দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি পরিশুদ্ধ হয়ে আসতাম অথবা দান সদকা করে আসতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম। তো যতই আফসোস করুক লাভ আর হবে না। তো যেহেতু মৃত্যু সুনির্ধারিত, কিন্তু আমাদের কারো জ্ঞানের ভেতরে সেটা নাই, বরঞ্চ আল্লাহই ভালো জানেন কখনকার মৃত্যু হবে, আল্লাহই ভালো জানেন কোথায় আমার কবর হবে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তাহলে আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মরবা না, এর মানেটা কি? মরা তো আমার হাতেই না, তাহলে আলাদা করে এটা আমাকে বলার দরকার কি? এখান থেকে মূল শিক্ষা তো এটাই, তার মানে প্রতিটা মুহূর্তেই প্রস্তুত থাকবা এমনভাবে, এই মুহূর্তে যদি মরণ আসে আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। আলাদা করে আফসোসের কোনো কারণ নাই, আলাদা করে সময় নেওয়ার কোনো জরুরত নাই। এখনই যদি মালাকুল মাউত চলে আসে, আমি এই অবস্থায় আল্লাহর সাথে যেতে রাজি আছি। কারণ হাদিসেও আছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। তো এখন এই আয়াতের উপর আমল হবে কিভাবে? আমি সির্ফ দুটো পয়েন্ট ধরিয়ে দিয়ে যাচ্ছি অল্প সময়ের ভিতরে, সির্ফ দুটো পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো, প্রকৃত মুসলমান হয়ে যদি মরতেই চাই, অন্তত সদা সর্বদা নিজের ভেতরে ঈমান যে আছে এটা এনশিওর করতে হবে। যদি এমন হয় এক মুহূর্তের জন্যই ঈমান শূন্য হয়ে গেলাম আর ওই টাইমে মৃত্যু চলে আসলো, তাহলে তো আমার শেষ মন্দ যার সব মন্দ তার, শেষ ভালো যার সব ভালো তার। আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হবে শেষ অবস্থার দ্বারা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার ওযু আছে কিনা বলেন তো, আপনি বললেন হ্যাঁ আছে। আমি যদি জিজ্ঞাসা করি কিভাবে বুঝলেন বলেন তো, আপনি কি দিয়ে জবাব দিবেন? একটা জবাবই দিতে পারবেন, হুজুর ওযু ভঙ্গের যে যে কারণ আছে আমার মধ্যে একটাও নাই। যেহেতু নাই, আর আমি একটু আগে কষ্ট করে ওযু করেছি মাগরিবের নামাজের আগে, সুতরাং আমি নিশ্চিত করলাম আপনাকে হ্যাঁ আমার ওযু আছে। কারণ আমি এরপরে বাথরুমেও যাই নাই, আমার গা থেকে রক্ত ঝরে গড়িয়েও পড়ে নাই, আমি ঘুমাইও নাই, আমি বায়ুত্যাগও করি নাই, আরও যা কিছু আছে এগুলোর কোনোটা আমার থেকে পাওয়া যায়নি। সুতরাং আপনিও নিশ্চিত থাকেন, আমি নিশ্চিত করছি যে আমার ওযু আছে। একইভাবে আপনি রমাদান রোজা রাখলেন, আমি বললাম রোজাগুলো হয়েছে কিনা বলেন তো, আপনি বললেন হ্যাঁ হয়েছে। কিভাবে? হুজুর রোজা নষ্ট হয় যেই যেই কাজ করলে, এগুলো একটাও আমার দ্বারা হয় নাই। রোজা রেখে আমি খাইও নাই, পানও করি নাই, স্ত্রীর সাথেও মেলামেশা করি নাই, এমনকি উযু গোসল করতে গিয়ে আমার নাক মুখ দিয়ে ভেতরে পানি চলে যায় নাই। তাহলে কোন মানুষ নিশ্চিত করতে পারে তার আমল ঠিক আছে? যেই মানুষের জানা আছে আমল নষ্ট হয় কি হলে। তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি যে এখনো ইমানদার আছেন, গ্যারান্টি কি? কিভাবে নিশ্চিত করবেন? আপনাকে এখানেও তো সেই জবাব দিতে হবে, হুজুর ঈমান নষ্টের কারণ যা যা, ঈমান ভঙ্গের কারণ যা যা, একটা আমার ভেতরে নাই আলহামদুলিল্লাহ। এটাই তো জবাব। তাহলে এখন যদি আপনার জানা নাই থাকে ঈমান নষ্টের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, তাহলে ঈমান আছে না গেছে এটাই বুঝবেন কিভাবে? এই অবস্থায় মরণ হলে আপনি যে মরার জন্য প্রস্তুত এটা নিশ্চিত করবেন কিভাবে? কিন্তু দুঃখের বিষয়, উযু নষ্টের কারণ সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারি বা না পারি, মোটামুটি একটা আইডিয়া আছে।
মোটামুটি আছে। এজন্য এমন দেখবেন না যে কেউ বাথরুম থেকে বের হয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, এমন দেখবেন না ঘুম থেকে উঠে ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, বরঞ্চ সে জানে যে এই কাজের দ্বারা উজু শেষ হয়েছে, আমাকে নতুন করে উজু করতে হবে। আমি যদি বলি নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, অন্যান্য আমলের ব্যাপারে সিরিয়াল বাই সিরিয়াল বলতে না পারলেও মোটামুটি একটা আইডিয়া প্রায় সকলের আছে যে এই ব্যাপারগুলো নষ্ট হয়ে যায়। যদি হয় তাহলে ইবাদতটা নষ্ট হয়ে যায়, নতুন করে আবার শুরু করতে হয়। তাহলে দেখা যাচ্ছে আমলের ব্যাপারে যতটুকু সচেতনতা আছে, ইমানের বেলায় তার সিকিভাগও নাই। যদি থাকতো তাহলে কয়জন মানুষের এই ব্যাপারে স্পষ্ট আইডিয়া আছে কোন কোন কথা বললে ইমান যায়, কোন কোন কাজ করলে ইমান যায়, কোন কোন বিশ্বাস অন্তরে রাখলে ইমান যায়। অনেকের হালতে এমন, কোরআন বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহর উপর ইমান রাখে এমন অবস্থায় যে তারা শিরিকে লিপ্ত থাকে, শিরিকে জড়িয়ে থাকে, একসঙ্গে দুই নীতিতে বিশ্বাসী থাকে। এই বাংলাদেশেও কত মানুষ মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি নেই কোনো মাবুদ, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। প্রথমে না করে পরে গিয়ে হা করে, প্রথমে ঢালাও ভাবে নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড, লাস্টে গিয়ে ইল্লাল্লাহ, সিরেফ একজন, কেবল একজন, বাট আল্লাহ। তো লাস্টে গিয়ে যখন বলল এভাবে, এর অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ কিন্তু এটা দাঁড়াচ্ছে না আল্লাহ মাবুদ, বরং অর্থ এটা দাঁড়াচ্ছে একমাত্র আল্লাহই মাবুদ। দুইটা দুই কথা। আল্লাহ মাবুদ, তাহলে আরো কোনো মাহবুদ আছে, এটা আছে কিনা একটু অস্পষ্ট। আল্লাহ একমাত্র মাহবুদ, নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, দুটো কিন্তু এক কথা না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ কি? একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। যদি বলতো নাবুদুকা ওয়া নাস্তাইনুকা, অর্থ কি হতো? আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো অন্যেরটা করি কি করি না? অস্পষ্ট। অন্যের কাছে সাহায্য চাই কি চাই না? অস্পষ্ট। তো যখন বললো একমাত্র আপনারই ইবাদত করি, তার মানে দ্বিতীয় কারো করি না। একমাত্র আপনারই কাছে সাহায্য চাই, তার মানে কবরে, মাজারে, পৃথিবীর কোনো মানুষের সামনে গিয়ে আমি এমন কোনো বিষয়ে সাহায্য চাই না যে বিষয়ের নিয়ন্ত্রণ আপনার হাতে। এই যে দেখা যাচ্ছে আল্লাহ তাআলাকে তাওহীদের ঘোষণা যখন দেই তখনই একমাত্রের কথা বলি, অথচ বাংলাদেশে বহুত লোক পাবেন একদিকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অথচ ওর জীবনাচার আপনি যাচাই করলে বুঝবেন যে সে ইবাদতের রব মানে একজনকে, রাজনীতির রব মানে আরেকজনকে, নামাজ রোজা রব মানে একজনকে, অর্থনীতির রব মানে আরেকজনকে, বিচার আচারের রব মানে একজনকে, হজের রব মানে আরেকজনকে, ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো পরিচালনা করে একজনের বিধান মেনে, আর রাষ্ট্র পরিচালনা করে সম্পূর্ণ ভিন্ন অন্য কারো বিধান মেনে। তাহলে রব একজন থাকলো কিভাবে? মুখ দিয়ে তো বললো হ্যাঁ একমাত্র আল্লাহ রব, কই একমাত্র আল্লাহরে তো মানো না। আল্লাহকে তো অস্বীকার আবু জাহালও করতো না, আল্লাহকে তো অস্বীকার আবু লাহাবও করতো না। ওরা মুশরিক ছিল, নাস্তিক ছিল না। নাস্তিক মানে যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না, আর মুশরিক মানে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, তবে আল্লাহর অংশীদার বানিয়ে ফেলে, আল্লাহর অংশীদার বানিয়ে ফেলে। এখন যাকেই বানাক, সর্বযুগে যে মূর্তিকে আল্লাহর অংশীদার বানাতো তা না, ফেরাউনকেও তো আল্লাহর অংশীদার বানিয়েছিল লোকে। ফেরাউন তো মূর্তি না, ফেরাউন তো ব্যক্তি। নমরুদকেও তো মূর্তি, এই নমরুদকেও তো অংশীদার বানিয়েছিল আল্লাহর, অথচ সে কোনো মূর্তি না, সে কোনো ব্যক্তি। তাহলে দেখা যাচ্ছে বহুত মানুষ এমন থাকে একদিকে ঈমানের ঘোষণা দেয় আর একদিকে শিরিকে লিপ্ত থাকে। এমনকি কখনো কখনো শিরিক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সুন্দর মোড়কের ভিতর দিয়ে। যেমন একটা উদাহরণ দেই, নমরুদকে হত্যা করেছিল কে? সবাই জানেন কে? একটা ল্যাংড়া অসহায় মশা, স্বাভাবিক মশাও না, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য, এমন এক মশা, এডিস মশাও না, ম্যালেরিয়া মশাও না, বিশাল জাম্বো মশাও না, অসহায় একটা মশা যার পাই নাই, ঠিকভাবে বেচারা হাঁটতেই পারে না। এই যে নমরুদকে হত্যা করেছে, এতে কি আপনি খুশি না? এই ঘটনা যদি এই যুগে হতো, আপনি কি মিষ্টির দোকান খালি করতেন না? মিষ্টির তো খালি করতেন, জিলাপির দোকানও খালি করে ছাড়তেন, অবশ্যই খুশি হতেন। এটাতে খুশি না হওয়ার কি আছে? এত বড় তাগুতকে বিদায় করেছে, এত বড় বাতিলকে বিদায় করেছে। কিন্তু মজার বিষয় হলো মশা যে এই কাজ করেছে এতে আপনি খুশি, নিঃসন্দেহে খুশি। এবং যদি ওই মশাকে কাছে পেতেন হয়তো ধন্যবাদও দিতেন, হয়তো সংবর্ধনাও দিতেন, হয়তো লাল ফুলের সংবর্ধনাও তাকে দিতেন, লাল গোলাপের শুভেচ্ছা জানাতেন। এখন ওই মশাটা একটা ভালো কাজ করেছে, ঠিক আছে, কিন্তু তাই বলে এখন যদি ওর বংশের কোনো মশা
ওর গোষ্ঠীর কোনো মশা আপনাকে গান শোনাতে আসে, আপনি এমনি এমনি গান শুনবেন? আপনার রক্ত খেতে আসে, আপনি নীরবে সহ্য করবেন? জিন্দগিতেও না। গান শোনাতে আসলো ওরে ধরে ফেলবেন, রক্ত খেতে আসলো এক থাবা দিয়ে ওর বংশরে ধ্বংস করে ছাড়বেন। তাহলে এখন যদি এই দেশেও কেউ চেতনার নামে যে আমি বিপ্লব করেছি, আমি অভ্যুত্থান করেছি, ভালো কথা, বিপ্লব যারা করেছে এর মধ্যে ভ্যারাইটিস লোকই তো আছে, এর মধ্যে কিছু নাস্তিকও আছে, কিছু বামরামও আছে, অবশ্যই বহু ধরনের লোকই আছে। যারা করেছে সবাই যে পাঁচ ওয়াক্ত নামাজি এমনও না, সবাই যে হুজুর মানুষ এমনও না, আবার সবাই যে জেনারেল এমনও না, মিক্স ছিল বিষয়। এখন যদি কেউ এটার নাম ধরেও শিরিক চাপানোর চেষ্টা করে, যেহেতু আমরা বিপ্লব করেছি সুতরাং এবার তোমাকে এই নাস্তিকতা মানতে হবে, এই শিরিক মানতে হবে, এই কুফর মানতে হবে, এই বেদাত মানতে হবে, তাহলে মুসলমানের জন্য আদৌ সেটাকে মানার কোনো সুযোগ আছে? আরে আছে নাকি? যদি সুযোগ থাকে তাহলে এই বিষয়টা হবে যে এক মশা তো নমরুদকে হত্যা করেছে, এজন্য আশেকানে মশা এসে পরিণত হয়েছে না। যতটুকু ভালো করেছে ভালো, তুমি নাস্তিক হয়েও যদি ভালো কোনো আন্দোলন করো কৃতজ্ঞতা তোমাকে, তুমি বাম হয়েও যদি জালেম বিরোধী লড়াই করো ধন্যবাদ তোমাকে। তো তাই বলে শিরিক যদি চাপাতে আসো মুসলমানের উপরে, মুসলমান কিন্তু তোমারে ধরেও খেলে দেবে। তাহলে শিরিক এমন একটা জিনিস, এটার সঙ্গে আপোষের কোনো সুযোগ নাই। দিলে যদি ঈমানও থাকে শিরিকও থাকে, ওই ঈমান কাউকে কিন্তু মুক্তি দিতে পারবে না, চূড়ান্ত পরিণতিতে জাহান্নামে যাওয়া লাগবেই লাগবে। বড় শিরিক থাকলেও ঝামেলা, ছোট শিরিক থাকলেও ঝামেলা। ছোট শিরিক থাকলে চূড়ান্ত জাহান্নামে যদি একবার স্থায়ী নাও হয়, কিন্তু অন্তত আমলের সওয়াব তো নষ্ট হয়। ছোট শিরিক মানে কি? নির্বাচন আসলে যে শিরিক লোকে করে, ইবাদত করে, নামাজ পড়ে, তবে আল্লাহকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্যে হয় না? অনেক সময় ইবাদত করে আল্লাহকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য, এটাকেই তো শিরিক বলে। তাহলে আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই, আমি চাই, আপনারা চান না? আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, যেহেতু সময় কম অত উদাহরণ দিয়ে বলা সম্ভব না, প্রত্যেকে নিজের ঈমান রক্ষায় সচেষ্ট হন। কুফুর থেকে, শিরিক থেকে, জাহেলিয়াত থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে ফিকিরমন্দ হন। ঈমান চিনবেন ধরার জন্য, কুফর শিরিক চিনবেন ছাড়ার জন্য, সুন্নত চিনবেন করার জন্য, বেদাত চিনবেন ছাড়ার জন্য। দুইটাই চিনতে হবে, একটা ভালোর জন্য, ভালোটা চিনবেন করার জন্য, মন্দটা চিনবেন ছাড়ার জন্য। তো এখানে যারা আছেন আমি প্রত্যেকের নিকট এতটুকু আশা রাখতে পারি কিনা যে আপনারা প্রত্যেকে আজকে থেকেই ঈমান শেখার উদ্যোগ নেবেন। এমনকি কোরআন শিক্ষাও পরে, ঈমান শিক্ষা আগে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। ঈমান শিখতে হবেই হবে, অন্তত এতটুকু এলেম আমার লাগবেই লাগবে, যতটুকু হলে আমার ভেতরে ঈমান কি আছে নাকি কুফর শিরিক ঢুকে গেছে, এতটুকু অন্তত নিশ্চিত আমার করতে হবেই হবে। এতে আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, অথবা কিছুই পড়ালেখা না করি, নিজের নামে সাইনও যদি করতে না পারি, আমার এতটুকু এলেম লাগবেই লাগবে। আলেম ওলামার কাছে এসে হুজুর আমাকে এতটুকু এলেম শিখায় দেন যার দ্বারা অন্তত ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, এই এলেমটা চাইলেও একদিনে শেখা সম্ভব না, একটু সময় সাপেক্ষ। আপনার মাসও লেগে যেতে পারে, আধা মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। যেই কয়দিন শিখতে সময় লাগবে এর আগে একটা কাজ করে নেন, জলদি জলদি, পারলে 2-1 দিনের মধ্যে সেরে নেন। সেটা হলো ডাক্তারের কাছে গিয়ে বডি চেক আপ করে না। অনেক সময় আপনারা হয়তো করেন না, ওই নেতা খেতারা টাকাওয়ালারা করে। কেন? ওদের তো এত কিছু আছে, এখন যদি মইরাই যায় ভোগ করবে কে? অন্তত বাইচা তো থাকা দরকার এগুলো ভোগ করার জন্যে। তো দেখা যায় বিদেশে গিয়েও ফুল বডি চেক আপ দিয়ে আসে, কোনো চিপায় চাপায় কোনো রোগ টগ রয়ে গেল কিনা, কোনো ভাইরাস থেকে গেল কিনা, থাকলে এগুলোকে খুঁজে খুঁজে কিল করার ব্যবস্থা করে এবং ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করে। তাহলে আমরা শরীরের চেক আপ করি বা না করি, আমাদের প্রত্যেককে ঈমানের চেক আপ, দিলের চেক আপ, কলবের চেক আপ করতে হবেই হবে। স্ক্যান করাতে হবে। হ্যাঁ, স্ক্যান করে কিভাবে? ওই গাড়িও স্ক্যান করতে হয় যে কোনো ঝামেলা টামেলা হলো কিনা। এগুলো কিভাবে? আমার কাছে আনলে আমি করে দিতে পারবো না, কিন্তু যার কাছে যন্ত্র আছে তার কাছে নিয়ে গেলে করে দিতে পারবে। এই মাটির নিচে তেল আসে না গ্যাস আছে, আমাকে জিজ্ঞাসা করলে বলতে পারবো না। এই স্ক্যান করার যোগ্যতা যার আছে সে মেশিন লাগিয়ে বলে দিতে পারবে তেল আছে নাকি গ্যাস আছে। তাহলে আমাদের দিলে শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা, গোমরাহি আছে কিনা। কারণ অনেক কিছু এমন যেটা বাহ্যিকভাবে চোখে ধরা পড়ে না। ওই অনেক রোগও শরীরের এমন এমনি এমনি টের পাওয়া যায় না, কিন্তু ফুল বডি চেক আপ দিলে বেরিয়ে আসে। আবার দেখা যায় গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ডাক্তারের কাছে যায়, পরে দেখা যায় ফ্যাটি লিভার হয়েছে, পরে দেখা যায় পেটের মধ্যে এই ঝামেলা হয়েছে, ওই ঝামেলা হয়েছে। জ্বর ভেবে ডাক্তারের কাছে যায়, পরে বলে তোমার তো ওই সমস্যা সেই সমস্যা হয়েছে। অনেক কিছু এমন নিজে ধরা যায় না, বিশেষজ্ঞের কাছে গেলে ধরা পড়ে। তা আপনার ভেতরে যে কুফুর নাই, শিরিক নাই, বেদাত নাই, আপনি যে মরার জন্য প্রস্তুত, পূর্ণ মুসলমান হয়ে আছেন, এটা আপনি বুঝবেন কিভাবে? ওই জ্ঞানই তো আপনার নাই। তাহলে যে বোঝে, আল্লাহ বোঝার যোগ্যতা যাকে দিয়েছে তার কাছে আসেন, একটু ফুল দিলটা চেক
আপ করার ব্যবস্থা করেন। সম্ভব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এতে লজ্জার কিছু নেই। ডাক্তারের কাছে যেতে যেমন লজ্জা নাই, আত্মার চিকিৎসক যারা তাদের কাছে আসতেও কোনো লজ্জার কিছু নাই, বরঞ্চ এইটাই ভালো, এটাই ভালো। কারণ ওই দুনিয়াতে লজ্জিত হওয়া আখেরাতে লজ্জিত হওয়ার চাইতে বড় হালকা। দুনিয়াতে যদি ছোট হওয়া লাগে, 2 দিন পিছে ঘোরাও লাগে, যদি 2-4 কথা শোনাও লাগে, তাও ভালো। অন্তত আখেরাতে তো লজ্জিত হতে হবে না, অন্তত জাহান্নামে তো হতে হবে না। তাহলে প্রকৃত মুসলমান হয়ে যদি মরতে চান, আমি দুটো করণীয় বললাম। 1 নম্বরে ইসলাম আর ঈমান। কারণ ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলেরও দাম নাই। কাদিয়ানিরা আমল করে না, হিজবুত তাওহীদরা আমল করে না, আমল করে না কে দুনিয়াতে? তাহলে কাদিয়ানি যদি আমল করতে 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 আমল রত অবস্থায় মরে, আমাকে ফতোয়া দেন তো, ওকে ডাইরেক্ট জান্নাতে যাবে না ডাইরেক্ট জাহান্নামে যাবে? কেন? নামাজ পড়েও জাহান্নামে, রোজা রেখেও জাহান্নামে। আরে আমল তো আবু জাহাল আবু লাহাবের গোষ্ঠী মুশরিকরাও করতো। ওরা হজ করতো না? যার টাকা আছে নতুন কাপড় পরে, যার টাকা নাই জন্মদিনের পোশাকে মানে ল্যাংটা হয়ে হজ সেরে দিত। কারণ চিন্তা করতো যে এখন যেই কাপড়ে পাপ করেছে ওই কাপড়ে হজ করি কিভাবে, যাই হোক ল্যাংটা হয়ে করুক আর কাপড় পরে করুক, হজ তো করতো। পুরুষরা দিনের বেলা তো অফ করতো, নারীরা রাতের বেলা তো অফ করতো। কারণ একজনের আরেকজনের জিনিসপাতি দেখা শুরু করলে তো আর হজ হবে না, পরবর্তীতে আবার অন্য কিছু হয়ে যাবে। এজন্য অন্তত এতটুকু ভদ্রতা তার রক্ষা করতো, পুরুষ দিনের বেলায় নারী রাতের বেলায়। তাহলে এই যে হজ করতো, এই হজ করে কনফার্ম জান্নাতি হয়ে গেছে, তাই না? কি ধারণা আপনাদের, কনফার্ম জান্নাতি নাকি কনফার্ম জাহান্নামী? কেন? কারণ আমল হলো শূন্য, জিরো, আর ঈমান হলো সংখ্যা। এখন সংখ্যা 9 হোক আর সংখ্যা 5ই হোক আর সংখ্যা একই হোক, সংখ্যার দাম আছে। 1 হলে 1-এরও দাম আছে, 9 হলে 9-এরও দাম আছে। এখন সংখ্যা যদি সর্বনিম্ন থাকে, ধরেন 1, আর সঙ্গে শূন্য একটা লাগে, আলহামদুলিল্লাহ, এটা এখন 10 হয়ে গেছে, তাই না? তাহলে আমল এটা হলো শূন্য, ঈমান হলো সংখ্যা। বাম পাশে একটা সংখ্যা আছে, এখন শূন্য যতই বসান দাম আর দাম আর দাম আর দাম। আর যদি ওই বাম পাশ থেকে সংখ্যাটা নাই হয়ে যায়, এরপর শূন্য আর শূন্য আর শূন্য, কোটি কোটি শূন্য নিয়ে যদি মুদি দোকানদারের কাছেও যান, দোকানদারের দুলাভাই ডাকলে একটা ললিপপ দিবে না, বলবে এত শূন্য দিয়ে কি হবে, শূন্য দিয়ে কি আমি ঘাস কাটবো, না শূন্য দিয়ে আমি এগুলোকে গুলিয়ে পানি পান করব, কি করব? তাহলে সুতরাং ঈমান রক্ষা করা লাগবেই লাগবে, এ ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই। তাহলে আজকে থেকে সকলে উদ্যোগ নেন, আমলের কথা রাখেন, অন্তত ঈমানটা আগে বাঁচান। কারণ ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতি হবেন। আর যদি শিরিক ঢুকে যায়, আর যদি কুফর ঢুকে যায়, আর যদি জাহেলিয়াত ঢুকে যায় ভেতরে, তাহলে জাহান্নামে আপনাকে চিরস্থায়ী হতে হবে। তাহলে সুতরাং ঈমান রক্ষার ব্যাপারে এই 2টা কাজ সকলে করবেন তো ইনশাআল্লাহ। আর আগামীতে তো রমাদান আসছে, এখনো 1.5 মাসের মতো মাত্র আছে, তাকওয়ার মাস। চেষ্টা করেন এই রমাদান থেকে এমন একটা সবক নিবেন, জীবনের প্রতিটা দিন কাটবে রমজানের মতো, মৃত্যুটা হবে ইনশাআল্লাহ ঈদের মতো। জীবনের প্রতিটা দিন রমাদানের মতো নির্মল, নিষ্পাপ, পবিত্র, সুন্দর, স্নিগ্ধতাপূর্ণ। ইনশাআল্লাহ আমাদের মৃত্যুটাও হবে ঈদের মতো, পরম আনন্দের, পরম ভালোবাসার, পরম আন্তরিকতার। এজন্যই মুমিন বান্দা দেখেন না, চেহারাও কি সুন্দর হয়ে যায় মাশাআল্লাহ। মরার সময় ঈদের আনন্দ চলে এসেছে চেহারায়, কারণ সে যাচ্ছে এমন কোথাও যার কোনো তুলনাই হয় না। আর কাফের যদি হয়, পাপিষ্ট হয়, চেহারা অনেক সময় তাকানোর উপযুক্তই থাকে না। তো সুতরাং আল্লাহ আমাদের সবাইকে, এই যে আয়াতটা আমি বললাম, প্রকৃত মুসলমান না হয়ে মরবা না, সবাইকে প্রকৃত মুসলমান হয়ে, প্রকৃত ঈমান রক্ষাকারী হয়ে অল টাইম মরার জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন, আমিন। অল্প সময়ে যে বার্তাটা দিতে চেয়েছি আশা করি ক্লিয়ার হয়েছে তো মোটামুটি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই ঐতিহ্যবাহী আদিনাবাদ মাদ্রাসাকে কবুল করুন এবং মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম সাহেব মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ রাহ, আল্লাহ তাআলা তাকে জাতির দীর্ঘ নেক হায়াত দান করে জাতির যোগ্য কাণ্ডারী হিসাবে মৃত্যু পর্যন্ত খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।